রাস্তার বেহাল কঙ্কালসার অবস্থা। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে কিছুদিন আগে বাবার বাইকে চেপে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক শিশুর। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ট্রাক রেলের মাল পরিবহন করে থাকে, অথচ এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কারো। রাস্তার ধুলোর জেরে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। রাস্তা ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তার জেরে প্রায় ঘটছে দুর্ঘটনা, তবুও হুঁশ ফিরছে না কর্তৃপক্ষের। বাধ্য হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধে সামিল হলো এলাকার মহিলারা। রবিবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলল অবরোধ। ঘটনাস্থল ফালাকাটা পুরসভা এলাকা। চুয়াখোলা 2 মাইল থেকে হিমঘর সংলগ্ন এলাকা থেকে ফালাকাটা রেল স্টেশন পর্যন্ত বেহাল রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অবরোধের জেরে দিনভর বন্ধ থাকলো রেলের রেক পয়েন্ট থেকে পণ্য পরিবহন। এই রাস্তা দিয়ে আবার রেল এবং পৌরসভার মধ্যে রয়েছে চাপানউতর। ফালাকাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী পাল বলেন, আমাদের এলাকার হিমঘর থেকে রেল স্টেশন পর্যন্ত 5 থেকে 700 মিটার রাস্তা। এই রাস্তাটি মূলত ব্যবহার করে থাকে রেল। দীর্ঘ 10 বছর ধরে তারা রাস্তাটির সংস্কার করছে না, অথচ রোজ কয়েকশো ট্রাক স্টেশনে যাতায়াত করে। আমরা বহুবার রেলকে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এই দিন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাই পথ অবরোধ করেন। ব্যুরো রিপোর্ট, এবিটি নিউজ। আপনার নাম? আমার নাম অনুপ দাস। বাড়ি কোথায় আপনার? বাড়ি 2 নম্বর ওয়ার্ড, চুয়াখোলা। আচ্ছা, কি হয়েছে আজকে? আজকে এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। এই রাস্তাটা, এই যে কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা? এই গৌরহরি কোল্ড স্টোর থেকে একদম স্টেশন পর্যন্ত যখন র্যাক দেয় 3 থেকে 400 গাড়ি চলে এই রাস্তায়। বড় বড় হ্যাভি গাড়ি, 10 চাকা 16 চাকা গাড়ি চলে এই রাস্তায়, কিন্তু তারা জলের ব্যবস্থা পর্যন্ত করে না। কিছুদিন আগে মোটরসাইকেল থেকে একটা বাচ্চা পড়ে এখানে মারা গেছে, খুবই দুঃখজনক ব্যাপার ছিল সেটা। আর গর্ত তো বর্ষার সময় তো কোমর জল হয়ে যায়, এত গর্ত আছে রাস্তায়। গাড়ি কখন কাজ সরিলে পাল্টি খাবে সেটাও ঠিক নেই, রাস্তা দিয়ে চলাফেরা করা মুশকিল। আর বাড়িতে খেতে বসলে ভাতের থালা পর্যন্ত বালু দিয়ে ভরে যায়, ধুলো দিয়ে। আর গাছপালার অবস্থা দেখেন, বাড়িঘরের অবস্থা দেখেন, একবারে মানে ধুলোতে ধুলো, আর কিছু না, চোখে দেখা যায় না। এক মাথায় দাঁড়াবেন, আরেক মাথায় কে আসছে আপনি দেখতে পারবেন না, এত ধুলো হয়। তা আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি অবিলম্বে এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়, মানুষের চলার মতন যোগ্যতা করে দেওয়া হয় এই রাস্তাটা। দাদা, আপনার পরিচয়? সুভাষ পাল, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড। আচ্ছা, কি হয়েছে আপনাদের এলাকায় বলুন? আমাদের এইখানে মানে 2 নম্বর ওয়ার্ডের গৌরহরি কোল্ড স্টোর থেকে ফালাকাটা রেল স্টেশন যাওয়ার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা এক সময় চুকা হাইডেল প্রজেক্টের ছিল। সেই চুকা হাইডেল প্রজেক্ট যখন উঠে চলে গেছে, তো সাধারণত স্টেশনের যাতায়াতের রাস্তা হয়ে গেছে। কিন্তু এখন যা দেখা, মানে এখন না, আজকে 15-20 বছর যাবৎ রেলের যত মালবাহী ট্রেন আসে এইখানে ইয়ার্ডে খালি হয়। আমাদের ফালাকাটা ট্রাক সিন্ডিকেটের এই গাড়ি যাতায়াত করে, হ্যাঁ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা রাস্তাটাকে সংস্কার করার জন্য, রিপেয়ারিং করার জন্য বারবার আমরা দাবি জানাই, লিখিতভাবেও দাবি জানাই। তাতে আমরা রেলকেও জানাই, আমরা ট্রাক সিন্ডিকেট, ফালাকাটা পুলিশ স্টেশন সবাইকেই জানাই। জানানোর পরে বেশ কয়েকবার এটা নিয়ে মিটিং হয়েছে। আমাদেরকে বলছিল ওদের সাথে ডিআরএম এর কাছে যেতে, আমরা তাও গিয়েছি। ফালাকাটা স্টেশনে যখন জিএম এসেছিল তখন যেতে বলেছে, তাও গিয়েছি। এইবার রেলের একটাই বক্তব্য, আমরা রেলের ল্যান্ড ছাড়া আমরা কোনো রকম সংস্কার করব না। যার জন্য আমরা ট্রাক সিন্ডিকেটকে বলছি যে তোমরা এটা ব্যবহার করছো, তোমরাই সংস্কার করো। হ্যাঁ, তাতে আমাদের যে হ্যাভি কিছু করে দেওয়ার না, যাতে লোক যাতায়াত করতে পারে, একটা টোটো পর্যন্ত যেতে পারে না। এই কিছুদিন আগে বাইকে পেছনে বাবা ছেলেকে নিয়ে যাচ্ছিল, বাইকের পেছন থেকে পড়ে গিয়ে বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবস্থাই নেই। বর্ষার সময় তো মানে প্রায় 3-4 ফুট জল জমে যায় প্রতিটা গর্তে। হ্যাঁ, আমাদের একটাই, আর এবং আশপাশের বাড়ি ঘরের লোক থাকতেই পারছে না ধুলোতে, এমনভাবে ধুলো, এমনকি জল পর্যন্ত দেয়। হ্যাঁ, আমাদের একটাই বক্তব্য, রাস্তা সংস্কার করো, রাস্তা চলো। এই নিয়ে আমরা কয়েকবার দাবি জানানোর পরে ওরা করছে না, যার জন্য আমরা রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় কোনো মালবাহী গাড়ি যেতে দেবো।